আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা রমজান মাসের 7টি বর্জনীয় কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান আত্মশুদ্ধির মাস। এই সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন। তবে অনেকেই কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃতি ফজিলত থেকে বঞ্চিত হন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি। আসুন জেনে নেই রমজানে যে 7টি কাজ করা উচিত নয়। 1. মিথ্যা বলা ও গীবত করা। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং জিব, মন ও কাজের সংযমেরও পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করেন না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাওয়া ও পানীয় ত্যাগ করবে। বুখারী হাদিস। 2. রাগ ও অভদ্র আচরণ করা। রমজানে ধৈর্য ও নম্রতা বজায় রাখা জরুরি। কারো সঙ্গে তর্ক বা ঝগড়া এড়িয়ে চলাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে বলো আমি রোজাদার। বুখারী ও মুসলিম হাদিস। 3. অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো। রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন, যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে। বরং এই সময় কোরআন তেলাওয়াত, ইবাদত ও দান সদকা করা উচিত। 4. অপচয় ও অতিরিক্ত খাওয়া। ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রোজার সংযমের মূল ভাবের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভর্তি করে না। তিরমিজি। 5. অশ্লীল ও অনৈতিক কাজ করা। রমজানে টিভি, মোবাইল বা অন্য যে কোনো মাধ্যমে অশ্লীলতা দেখা, বাজে কথা বলা বা অনৈতিক কাজ করা রোজার পবিত্রতা নষ্ট করে। 6. দেরিতে নামাজ পড়া বা নামাজ ফাঁকি দেওয়া। অনেকেই রোজার ক্লান্তির কারণে নামাজ ফেলে রাখেন বা দেরি করে পড়েন, অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজানে এটি আরও বেশি গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত। 7. দান সদকা ও সৎকর্মে পিছিয়ে থাকা। রমজানে দান সদকার মাস, কিন্তু অনেকেই এই সময় গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে দান করা অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াবের কাজ। তিরমিজি হাদিস। রমজান আত্মশুদ্ধি, ধৈর্য, সংযমের মাস। তাই এই সময়ে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থেকে ইবাদত, নেক আমল ও সৎকর্মে মনোনিবেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।